नमस्कार बंधुरा माয়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি খেতে কিন্তু আমরা ছোট বড় সকলেই ভীষণ পছন্দ করি, কিন্তু সেটা যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় একদম রেস্টুরেন্টের মতন, সেটা তাহলে কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। এই বিরিয়ানিটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে একদম বাড়িতে বানালে একদম ঝরঝরে হবে, খেতেও একদম কিন্তু সেই একই রকম টেস্ট হবে। কিভাবে ঝরঝরে বিরিয়ানি বানানো যায় বা বেরেস্তাটাও কিভাবে একদম ঝরঝরে ক্রাঞ্চি হয়, সেই রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন শুরু করা যাক আজকে আমার ভিডিওটা। আমি এখানে 1 কিলো দেরাদুন রাইস নিয়েছি। আমি জল পাল্টে পাল্টে ভালো করে 3-4 বার এইভাবে আমি ধুয়ে নেব। ধুয়ে 1 ঘন্টার জন্য চালটাকে ভিজিয়ে রাখবো। তারপরে আমরা মাংসটাকে ম্যারিনেট করে নেব। আমি এখানে 1 কিলো চিকেন নিয়েছি। এই বড় লেগ পিসটাকে আমি একটু কাট করে নিলাম যেন মশলাটা ভালো মতন ঢোকে। বিরিয়ানি সব সময় কিন্তু সম পরিমাণে নিলে মাংস, আলু বা এটা চাল একসঙ্গে সম পরিমাণ নিলে টেস্টটা কিন্তু বেড়ে যায়। আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা। ঝালের জন্য দিলাম কাঁচা লঙ্কা, আপনারা ঝালটা বুঝে দেবেন। আর দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা 2 চামচ, গরম মশলা 1/2 চামচ, বিরিয়ানি মশলা দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ, আর এখানে দিয়ে দিলাম জল ঝরানো টক দই 150 গ্রাম। এবার সব কিছু দিয়ে মাংসটাকে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। স্বাদ মতো নুনটাও এখানে আমি দিয়ে দেব। মাংসটাকে ভালো করে এইভাবে ম্যারিনেট করে আমি মিনিমাম 1 ঘন্টার মতো রেখে দেব। আমি এখানে বেরেস্তা করে নেব। পেঁয়াজটা আমি এইভাবে কেটে নেব। এখানে 3টে আমি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে এইভাবে একটু কাট করে নেব। আর ওজন হিসাবে বলতে গেলে এখানে আমি 250 গ্রাম পেঁয়াজ নিয়েছি। বিরিয়ানিতে কিন্তু খুব বেশি পেঁয়াজের প্রয়োজন হয় না। এইভাবে পেঁয়াজটাকে আড়াআড়িভাবে ধরে এইভাবে একদম পাতলা পাতলা স্লাইস করে আমি বেরেস্তার জন্য পেঁয়াজগুলোকে কেটে নেব। পেঁয়াজটা এইভাবে কেটে নিয়ে আর কীভাবে বেরেস্তাটা একদম ক্রাঞ্চি হয় সেই রেসিপিটা আজকে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। দেখুন একটু দিয়ে দিলাম অল্প একটু নুনটাকে মিশিয়ে নিয়ে আমি এবার এটা সাইডে রেখে দেবো 5-10 মিনিটের জন্য। এখানে দেখুন আমি 1 কিলো আলু নিয়েছি। আলু একটু বড় সাইজের আলুই নিতে হয় সব সময় বিরিয়ানি রান্না করবার সময়। এখানে নুন আর হলুদ মাখিয়েও আমি একটুখানি রেখে দিলাম। হলুদের বদলে আপনার কিন্তু এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন। তারপর কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে, সাদা তেল দিয়ে আলুগুলোকে আমি প্রথমে লালচে করে ভেজে নেব। অনেকে কিন্তু বেরেস্তাটা আগে ভাজে, কিন্তু বেরেস্তাটা যদি এইভাবে নুন দিয়ে একটুখানি মেখে রেখে দেওয়া হয়, বেরেস্তাটা কিন্তু খুব সুন্দর ক্রাঞ্চি হয়। দেখুন এইভাবে আমি লালচে করে ভেজে নিলাম। আমার আলুটা ভাজা হয়ে গেছে, সাইডে সরিয়ে রেখে দিলাম। এইবার আমি পেঁয়াজটা ভেজে নেব। দেখুন পেঁয়াজ থেকে কতটা জল বেরিয়েছে। এই জলটাকেও আমি ফেলে দেব। এবার যতটা সম্ভব পেঁয়াজটাকে এইভাবে চিপে চিপে নিয়ে তারপরে আমি পেঁয়াজগুলোকে এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব। তারপরে মিডিয়াম করে মিনিমাম 5 থেকে 7 মিনিট আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব। দেখুন আর ভাজবো না। আর এবার কিন্তু পেঁয়াজটা ঠান্ডা হতে হতেও আরেকটু ব্রাউন কালারটা চলে আসবে। এইভাবে যখন ব্রাউন কালারটা চলে আসবে তখন একটা পেপার টাওয়ালের মধ্যে এরকমভাবে নিয়ে আমি একটু কাঁটা চামচ দিয়ে ছড়িয়ে দেব, যেন এক্সট্রা তেলটা এই পেপার টাওয়ালের মধ্যে শোপ হয়ে যায়। কলকাতার বিরিয়ানি কিন্তু ডিম ছাড়া অসম্পূর্ণ, তাই এখানে আমি ডিমও নিয়েছি। ডিম দুটোকে সিদ্ধ করে নেব। এখানে যে বেরেস্তার তেলটা রয়েছে এতটা তেলের আমার প্রয়োজন নেই। আমি কিছুটা তেল এখান থেকে সরিয়ে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, 3-4টে দারচিনি, লবঙ্গ আর এলাচ এখানে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটার যখন মিষ্টি গন্ধটা বেরোবে তখন আমি এখানে ম্যারিনেট করা চিকেনটাও দিয়ে দেব। চিকেন ম্যারিনেট করবার সময় কিন্তু আমি এখানে কোনো পেঁয়াজের ব্যবহার করিনি। এবার গ্যাসটাকে হাইতে রেখে আমি 5 মিনিট আমি ভালো করে মাংসটাকে একটু মিশিয়ে নেব। দেখুন 5 মিনিটের মধ্যেই মাংস থেকে যখন এরকম জল বেরোতে শুরু করবে তখন আমি এইভাবে আলুটাও দিয়ে দেব। গ্যাসটা কিন্তু এখনও আমার বাড়ানোই আছে। এবার আলুটাকে আমি এটা মিশিয়ে দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 20 থেকে 25 মিনিটের জন্য। গ্যাসটাকে তখন একদম লো করে দেব।
এটা আমার সাইডে থাক। তো তারপরে আমি সাইডের গ্যাস আমি ভাতটাকেও বসিয়ে দিচ্ছি। একটা ডেচকিতে বেশ অনেকটা পরিমাণে জল নিয়েছি, জলের মধ্যে দিয়ে দিলাম নুনটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কেননা মাছ ঝরলে পরে কিন্তু নুনটা অনেকটাই কেটে যাবে। দিয়ে দিলাম দারচিনি আর লবঙ্গ, তাতে ভাতের যে খুব সুন্দর ফ্লেভারটা আসবে। দেখুন চালটা ফুলেও কিন্তু আমাদের ডবল হয়ে গেছে। এদিকে আমার জলটাও ফুটে গেছে। এইবার আমি চালগুলোকে দিয়ে দেব। চালের যে জলটা, সেই জলটা দেব না, শুধু চালগুলোকে এখানে দিয়ে দেব। দিয়ে দিলাম একটা পাতিলেবুর অর্ধেক এখানে চিপে দিয়ে দিলাম, তাতে ভাতটা কিন্তু খুব সুন্দর সাদা হবে। আর দিয়ে দিলাম 1 চামচ মতন সাদা তেল, তাতে ভাতটা কিন্তু খুব ঝরঝরে হবে। এই দুটো জিনিস কিন্তু ভাত করবার সময় অবশ্যই দিতে হবে। তারপর গ্যাসটাকে হাইতে রেখে ভাতটাকে এরকম ফুটতে দেব। দেখুন 5 মিনিটের মধ্যেই কিন্তু ভাতটা এরকম ফুটে যাবে। ভাতটা যখন এরকম ফুটে যাবে, গ্যাসটাকে আমরা লো টু মিডিয়াম করে দেব। 10-15 মিনিটের মধ্যেই আমাদের ভাতটা হয়ে যাবে। দেখুন আমাদের চিকেনটা এবার আমি একটু চেক করে নেব। আমার ভাতটা সাইডে হতে থাক। আমার চিকেনটা কিন্তু পুরো কমপ্লিট হয়েই গেছে মনে হচ্ছে। আলুটাকে একটু চেক করে নিচ্ছি। আমাদের চিকেন আলু কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার যে বেরেস্তাটা তৈরি করেছিলাম, সেখান থেকে অর্ধেক বেরেস্তা আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এবার বেরেস্তাটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। আমাদের চিকেন কমপ্লিট। আমি গ্যাসটাকে অফ করে রেখে দিলাম। দেখুন আমাদের ভাতও কিন্তু 80% হয়ে গেছে। 80 থেকে 85%-এর বেশি আমি কিন্তু ভাত সেদ্ধ করব না, কেননা দমে দিলে ভাতটা কিন্তু আমার আরও সেদ্ধ হয়ে যাবে। আমি এবার ভাতটাকে মাড় ঝরিয়ে নিলাম। এবার ওপর থেকে আমরা এই যে চিকেনের যে তেলটা, যে স্টকটা, এটাকে আমরা তুলে নিলাম। এটাকেই আমরা রোগান বলে থাকি। বিরিয়ানিতে ওপরে যদি এটাকে গার্নিশের সময় দেওয়া হয়, একটু বিরিয়ানির টেস্ট কিন্তু খুব সুন্দর আসে। এবার হাফ কাপ এখানে ঠান্ডা করে নেওয়া দুধ আমি আগের থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। দিয়ে দিলাম 1 চিমটি মতন জাফরান দিয়েও আমি দুধটাকে ভিজিয়ে রেখে দিলাম। আর এখানে দিয়ে দিলাম 2 চামচ গোলাপ জল, 2 চামচ কেওড়া জল, আর দিয়ে দিলাম 2 থেকে 3 ফোঁটা মতন মিঠা আতর কিন্তু খুব দেবেন না। এদিকে একটা ডেচকি নিয়েছি আমি। দেখুন এরকম ধরনের ছড়ানো বাসন নিলেই বিরিয়ানিটা ভালো হয়। আপনারা এখানে হাঁড়িও নিতে পারেন। তারপরে বিরিয়ানিটা যেন পুড়ে না যায়। অনেকের একটা অভিযোগ থাকে বিরিয়ানির দমে বসালে বিরিয়ানি নিচে লেগে যায়, কিন্তু এইভাবে যদি একটু গ্রেভিটা দিয়ে ডেচকির নিচে দেওয়া হয়, তাহলে কিন্তু বিরিয়ানিটা কখনোই লেগে যাবে না। তারপরে এখানে আমি ভাতের একটা লেয়ার দিয়ে দিলাম। ভাতটাকে এরকমভাবে ছড়িয়ে দিলাম। কিছুটা পরিমাণে ভাত নিয়ে তারপরে এখানে আমি ছড়িয়ে দিলাম। তারপরে 1 চামচ ঘি দিয়ে দিলাম, 1 চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, একটু বেরেস্তা দিয়ে দিলাম। এইভাবে অল্প অল্প করে আমি লেয়ারগুলো তৈরি করে নেব। তারপর আমি গ্রেভি থেকে চিকেন আর আলুটা এইভাবে তুলে নিয়ে এখানে সাজিয়ে দিলাম। তারপরে আরও একটা লেয়ার এইভাবে তৈরি করে নিলাম। পরপর এরকম আস্তে আস্তে করে আমি পরপর লেয়ারগুলোকে তৈরি করে নেব। অল্প ঘি, বিরিয়ানি মশলা, চিকেন, আলু দিয়ে সম্পূর্ণ লেয়ারগুলোকে আমি তৈরি করে নেব। দেখুন তারপর ওপরেও আমি এরকমভাবে লেয়ারটা আমার তৈরি করে নিলাম। বেরেস্তাটাও দিয়ে দিলাম। লাস্ট আমি লেয়ারটা তৈরি করব। রোগানটা কিন্তু আগে দেবেন না, রোগানটা আমি এই সময় ব্যবহার করব। তারপর এখানে সব শেষে 3 চামচ ঘি এখানে দিয়ে দিলাম। লেয়ার কিন্তু যতবারই তৈরি করা হবে 1 চামচ করে ঘি, বিরিয়ানি মশলা, বেরেস্তা এসব কিন্তু দিতে হবে। আমার এটা লাস্ট লেয়ার। আমি 3 চামচ ঘি দিয়ে দিলাম, আর রোগানটাও এখানে দিয়ে দিলাম। পুরো রোগানটাই এখানে আমি দিয়ে দেব। তারপর যে জাফরান ভেজানো যে দুধটা, সেই দুধটাও আমি এরকম ক্রস করে দিয়ে দেব। পুরো ভাতে দেবেন না। পুরো ভাতে দিলে কি হবে, বিরিয়ানির যে কালারটা আসে, কিছুটা সাদা ভাত কিছুটা কালার ভাত, সেটা আর হয় না। কিন্তু এইভাবে যদি ক্রস করে দেওয়া হয়, দেখবেন কিছুটা সাদাও থাকবে রাইসটা, আবার কিছুটা কালারফুলও থাকবে। এরকম অল্প অল্প করে পুরো দুধটাকেই আমি এখানে দিয়ে দেব।
কেশর দেওয়ার পরেও যদি আপনাদের মনে হয় যে দুধের কালারটা সেরকম আসেনি, তাহলে আপনারা এখানে একটু ফুড কালারও মিশিয়ে দিতে পারেন। আমি সিদ্ধ ডিমটাও এখানে আমি দিয়ে দিলাম। তারপর আটা দিয়ে আমি এইভাবে ডেচকির মুখটাকে একটু সিল করে দেব, যেন কোনোভাবে এয়ারটাকে বেরোতে না পারে। তারপর এখানে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে যে একটা ছোট্ট ছিদ্র আছে, এটাকেও আমি আটা দিয়ে বন্ধ করে দিলাম, যেন ভাপটা কোনোভাবেই বেরোতে না পারে। তারপর গ্যাসে একটা চাটু বসিয়ে দিলাম। চাটুটাকে হাই হিটে 5 মিনিট গরম করে নিয়ে আমি ডেচকিটাকে বসিয়ে দিলাম। ডেচকিটাকে বসিয়ে আমি এটাকে দমে দেব আমি 15 থেকে 20 মিনিট। তারপরের আরও 10 মিনিট এটা রেস্টে রাখবো। 10 মিনিট রেস্টে রাখার পর তারপর আমি এটাকে কিন্তু ঢাকনাটা খুলে সার্ভ করব। আমাদের বিরিয়ানি পরিবেশন করবার জন্য একদম রেডি। দেখলেন তো কত ঝরঝরে একদম কলকাতা স্টাইল বিরিয়ানি তৈরি হয়ে গেল। এর ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত আসে। আপনার বাড়িতে না বানালে কিন্তু বুঝতে পারবেন না। বাড়িতে বানানোর জন্য অবশ্যই একটা অনুরোধ রইল, বাড়িতে বানিয়ে আপনারা আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের রেসিপিটা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যত পারবেন শেয়ার করবেন। তবে আজকে এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।